আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চলে এসেছি পুরাতন গানের নতুন আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে। আর আজকে আসলে যে গানটি রিয়াকশন করতে যাচ্ছি, তো সেটি আমাদের ডালিউডের অন্যতম জনপ্রিয় এবং অন্যতম ব্যবসা সফল একটি ছবি, আম্মাজান ছবির অন্যতম জনপ্রিয় একটি গান। আর গানটি হচ্ছে স্বামীর স্ত্রী। এই গানটি আমরা যারা আসলে নায়ক মান্না ছবি দেখি এবং বাংলা ছবি আগে দেখতাম, যারা আম্মাজান ছবি দেখেছি তারা তো অবশ্যই সবাই কম বেশি এই গানটি দেখেছি এবং আসলে খুবই সুন্দর একটি গান। তো যাই হোক, আর কথা না বলে চলুন দেখে নেই নায়ক মান্নার দুর্দান্ত পারফরমেন্স এবং আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর কণ্ঠে দারুণ এই গানটি। ও, মান্না ভাইয়ের পারফরমেন্সের কথা আমি আগেই বলেছিলাম। আচ্ছা, কার বিয়ে হচ্ছে? আম্মাজান ছবির অন্যতম একটি অংশ, অন্যতম একটি চরিত্র, সেটি হচ্ছে নবাব, যিনি নায়ক মান্নার সাথে সবসময় থাকেন, আমরা দেখেছি। তো এই নবাবের বিয়ে। আর আসলে আম্মাজানের প্রতিটি মুহূর্তই কিন্তু মানে টান টান উত্তেজনা। তো এই নবাবের বিয়েটাও কিন্তু খুবই উত্তেজনার মধ্যেই হয়। মান্না ভাইয়ের পারফরমেন্স দেখেন। ওহ, ইমবানা জন মিস্ত্রি। মৌসুমীর এংরি লুক খুবই সুন্দর লাগতেছে মৌসুমীকে, যদিও মানে এখানে তিনি একটু রাগান্বিত লুক তিনি দিচ্ছেন, কারণ আসলে মৌসুমীকে এখানে ধরে নিয়ে আসেন মান্না ভাই এই বিয়ের অনুষ্ঠানের জন্য। এরকমই আসলে গিয়েছিল। আর আসলে আম্মাজান ছবি আসলে কতবার দেখেছি সেটি আসলে মনে নেই, অসংখ্যবার দেখেছি। প্রথমে বিসিআরে দেখেছিলাম, তারপরে মানে বিসিডিতে দেখেছি, তারপরে টেলিভিশন চ্যানেলে দেখেছি, ইউটিউবে দেখেছি, অসংখ্যবার দেখেছি। তার কোনো হিসাবই নেই আম্মাজান ছবি। তো যাই হোক, আসলে মানে গানটি অবশ্যই আমরা দেখতেছি, আর তার ফাঁকে আমরা একটু মানে গানটির কলাকুশলী কারা আছেন তারা একটু দেখে নিই। আর এটি আপনারা জানেন যে আমি এটি আসলে সবসময় করি। তো যাই হোক, আসলে গান তো আমরা জানি যে স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, আর কাস্ট হচ্ছেন মান্না, মৌসুমী, শবনম। এখানে লেখা আছে আরও অনেকেই কাস্ট আছেন। তো যাই হোক, সিঙ্গার আইয়ুব বাচ্চু। আসলে এই গান সম্পর্কে আমাদের সবারই আসলে কম বেশি জানা। তো যাই হোক, সিঙ্গার হচ্ছেন আইয়ুব বাচ্চু, লিরিক্স অ্যান্ড মিউজিক হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, মুভি আম্মাজান, ডিরেক্টর কাজী হায়াত। আসলে এই সবগুলোই আমাদের জানা। প্রডিউসার মনোয়ার হোসেন ডিপজল, এটিও আমাদের জানা। প্রোডাকশন হচ্ছে অমি বনি কথাচিত্র, যেটি আসলে ডিপজল ভাইয়ের প্রোডাকশন, এটিও আমাদের জানা। তো আসলে সব কিছু জানা, তারপরে আসলে মানে ভিডিওতে বলে দিলাম। তো যাই হোক, চলুন আর কথা না বলি আমরা সেই সুন্দর গানটি দেখতে থাকি। ও, মান্না ভাইয়ের কি লুক! আর একটি কথা এখানে বলতে ভুলে গিয়েছি, আর সেটি হচ্ছে অবশ্যই আমি যে গানটি রিয়েকশন করতেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে। জন মিস্ত্রি। ক্যামেরার কাজ কিন্তু খুবই দারুণ কাজ হয়েছে। আর মিউজিক, অসাধারণ মিউজিক, পারফেক্ট একটি বিয়ের গান। মান্না ভাইয়ের ডান্সটা একটু লক্ষ্য করবেন। শবনম, এখানে একটি কথা বললেন, এই যে শবনম কিন্তু আম্মাজান ছবির পরে আর হয়তো কোনো ছবিতে তিনি অভিনয় করেন নাই। এর কারণটা হচ্ছে তিনি বলেছেন, আমার শোনা কথা, তিনি বলেছেন যে আম্মাজানের পরে তিনি অভিনয় করেন এই জন্য যে আম্মাজানের পরে আসলে আর তার অভিনয় করার কিছুই নাই, আম্মাজানের অভিনয়কে তিনি আসলে টপকে যেতে পারবেন না, এটাই। দিয়া দুইজনের দেবা দিয়া।
মান্না ভাইয়ের এক্সপ্রেশনটা দেখেন। আসলে নায়ক মান্না মানে অভিনয়কে ধারণ করতেন। আসলে অভিনয়কে ধারণ না করলে একজন শিল্পী আসলে প্রকৃত শিল্পী হয়ে উঠতে পারেন না। ওহ, এই ছবির গল্প নাকি মানে ডিপজলের আইডিয়া থেকে এসেছে। এটা আসলে আমি একটু অবাক হই যে ডিপজল আসলে এত সুন্দর আইডিয়া নিয়ে আসলেন। মানে এই যে কনসেপ্টটা এই ছবির, এটা নাকি আসলে ডিপজলের আইডিয়া থেকে এসেছে। যদি আসলে শিওর না, এখানে আসলে কাজী হায়াত বলেছেন যে এই ছবিটির আইডিয়া উনার। তবে আসলেই মানে ছবিটি কিন্তু একদম ইউনিক একটি ছবি। মানে এখানে আসলে অন্য কোনো ছবির সাথে আসলে এই ছবি মিল নাই, যেটা আমাদের আসলে ডালিউডে হয় যে বলিউড থেকে কিছু, হলিউড থেকে কিছু, চিলিউড থেকে কিছু, বিভিন্ন মুভি দেশের ছবি থেকে কিছু কিছু এনে আসলে আমাদের অনেক ছবি হতো। সেখান থেকে আসলে আম্মাজান ছবিটি একদম ইউনিক একটি ছবি। সত্যি এটা ভাবলে আসলে আমার মানে আমি অবাক হই যে এত সুন্দর একটি ছবির আইডিয়া তারা নিয়ে আসলেন। আহ, ও, মান্না ভাইয়ের এক্সপ্রেশন। আর আয়ুব বাচ্চুর কণ্ঠ। কিছু কিছু মুভি আছে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আমার কাছে মনে হয় যতদিন এই পৃথিবীকে বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, বাংলাদেশি থাকবে, আমার কাছে মনে হয় যে ততদিন পর্যন্ত আসলে এই মুভিগুলো কখনো পুরান হবে না। প্রজন্মের পর প্রজন্ম আসলে এই মুভিগুলো চলতেই থাকবে। তার মধ্যে একটি হচ্ছে আম্মাজান। কঠিন কারিগর রে। আসলে কথা বলতে বলতে গানের প্রায় শেষ দিকে এসেছি। এই গানের সাথে নিজেকেও মানে ইয়ে করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আসলে অসম্ভব সুন্দর এই গানটি দেখে নিলাম, পুরাতন গানের নতুন রিয়াকশন ভিডিও যেটি বলেছিলাম আমি। তো গানটি আমার আসলে সবসময় প্রিয় গান এবং প্রায় সময় আসলে এই গানটি আমি শুনি এবং শুনতাম, এখনও শুনি। তো যাই হোক, ভিডিওর মধ্যেই আসলে অনেক কথা আমি বলে ফেলেছি। আর গানটি অনেকদিন পরে আবারও দেখলাম, ভালোই লেগেছে এবং এটি আসলে আপনাদের সাথে শেয়ারও করলাম। তো যাই হোক, আশা করি আপনারা এই গানটি অনেকবার দেখেছেন এবং আমি আজকে রিয়েকশন করলাম। আশা করি আমার এই রিয়েকশন ভিডিওটি আপনারা দেখেছেন। জানি না আসলে আমার রিয়েকশন কেমন হয়েছে। আর আসলে আমি খুবই নগণ্য একজন মানুষ। এত বড় বড় মানে গানের রিয়েকশন করা, যদি আসলে আমি মানে অত প্রফেশনাল না, অথবা আমি এত মানে এত টেকনিক্যালি আমি অত রিচ না। তো যাই হোক, আসলে তারপরেও মনের আবেগ থেকে আমি আসলে রিয়েকশন করতেছি। হয়তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আশা করি কিছুটা হলে ভালো লাগতেছে। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এমনিতেই হয়তো ভিডিওটি কিছুটা দীর্ঘ হয়ে গিয়েছে। তো যাই হোক, আশা করব ভিডিওতে একটি লাইক দিবেন, অথবা খারাপ যদি লাগে তাহলে ডিসলাইকও দিতে পারেন। আর বেশ কিছুদিন ধরে আসলে রিয়াকশন ভিডিও তৈরি করতেছি। তো যদি আপনাদের কাছে মনে হয় যে আমার রিয়াকশন আপনারা দেখবেন, আশা করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যে কোনো বিষয়ে আসলে কমেন্ট করবেন। ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমাকেও পাবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব। আর বেশি কথা বলতেছি না, ভিডিও শেষে বলবো যে আমাদের নায়ক মান্না ভাই, আল্লাহ তাকে যেখানেই রাখেন না কেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, এই প্রত্যাশায় আজকের রিয়াকশন ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।